আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী ফুলটুসিকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই সুন্দরী ফুলটুসির কথাগুলো। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? খাদিজা। খাদিজা। জি। খাদিজাতুল কুবরা, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা নাম। আপনার গ্রামের বাড়ি কোথায়? বিক্রমপুর। বিক্রমপুরে গ্রামের বাড়ি। জি। থাকেন কোথায় আপনি? আমি বিক্রমপুরেই থাকি। বিক্রমপুরেই থাকেন? জি। বিক্রমপুরের মেয়েরা কি বেশি সুন্দর না, বিক্রমপুরে মেয়েরা কি বেশি সুন্দর নাকি বুঝছেন? শুধু আপনিই বেশি সুন্দর? না, আমিও বেশি সুন্দর না, একটু কষ্ট আছি তো তার লাগে এত সুন্দর। ও, কষ্টে অমনি আছেন তো দেখে সুন্দর। জি, গোবরেও তো পদ্ম ফুল ফুটে। হ্যাঁ, 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 রাইট। অনেক সুন্দর কথা বলছেন। তা এখন এই ক্যামেরার সামনে কেন আসলেন এই আপনি? যে ক্যামেরার সামনে আইছি, অনেক কষ্ট করে ক্যামেরার সামনে আইছি। কি কষ্ট আপনার এমন? অনেক কষ্ট বুঝছেন। আমার স্বামী ছিল, বিয়ে হয়েছিল ছোটকালে হ্যাঁ, বুঝছেন, বাপ নাই, মা আছে। মানে আপনার ছোটকালে বিয়ে হয়েছিল? ছোটকালে বিয়ে হয়েছিল, মা ছেলে মেয়ে আছে। কয়জন এখন? আমার একটা বাচ্চা, একটা একটা বাচ্চার বয়স মেয়ে। কত? আমার মেয়ের বয়স 8 বছর। 8 বছর। জি। আপনার স্বামী থেকে আলাদা হয়েছেন কত আমার বছর আগে? স্বামী থেকে আলাদা হইনি, আমার স্বামীটা মারা গেছে। মারা গেছে? জি। আহারে! তো এখন মানে কত বছর থেকে আপনার স্বামী থেকে আপনি আমার স্বামী বিচ্ছিন্ন? থেকে বিচ্ছিন্ন 8 বছর থেকে। 8 বছর জি। থেকে, মানে পেটে বাচ্চা থাকতেই আপনার স্বামী মারা গেছে? বাচ্চাটা হবার পরেই স্বামীটা মারা গেছে আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়ে। আচ্ছা। তো এখন এ পর্যন্ত আপনাকে কেউ বিয়ের প্রস্তাব না বা না, আপনি এই বিয়ে প্রথম বসেন আমি নাই? বিয়ে বসি নাই, বাচ্চাটা ছোট ছিল। এখন বুঝছেন, বাচ্চা তো এত অনেক বড় কষ্ট, হয়ে একটু গেছে। বাচ্চাটা বড় হইছে। হ্যাঁ, নিজেরও তো মাথার উপরে একটা ছাতার দরকার। অবশ্যই একটা মেয়ে একটা মানুষের, একটা পুরুষ মাথার মানুষ উপরে একটা গার্ডিয়ান না ছাতার থাকলে দরকার হয় না। বুঝছেন। এখন অনেক কষ্টে আছি বলেই আমি অনলাইনে আইছি, ভিডিওর সামনে আইলাম। এখন একটা যদি ভালো মনের মতন মানুষ পাই, আমি জীবন সঙ্গী করব। সত্যিই করবেন? জি। যার বউ মারা গেছে। যদি ভুইলা যান আবার? না না, বলবো না। যার বউ মারা আপন গেছে, আপন কইরা কাছে টেনে আকাশে পরে টেনে। যদি আবার ছাইড়া চইলা যান, তাহলে না সেই না লোকটা তো অনেক কষ্ট পাবে, তাই না? না না না, যাবেন আমি না? যদি যে বিয়ে শাদী করছে বউটা মারা গেছে বুঝছেন নি, হ্যাঁ, হ্যাঁ। বউটা মারা গেছে এইরকম একটা লোক পাইলে আমি বিয়ে শাদী বসবো। সত্যি বসবেন? জি। আর সারা যদি জীবন থাকবেন তার সারা কাছে? জীবন তার সাথে থাকবো, আর যদি বিয়ত্ত মানুষ হয়, হ্যাঁ, আমার এত কষ্ট দেখে হুম। খালা হিসেবে, মা হিসেবে যদি সহায়তা করে, তা আমি হ্যাঁ। এতিমের লেগে আমি সহায়তা লুমু, তাতে কোনো বাধবে না। আচ্ছা, আচ্ছা। ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আপনার কথা খুবই ভালো লাগছে। আপনার কি ক্যামেরা সেট আছে? না, আমার ক্যামেরা সেট নাই। তাহলে কেউ যদি আপনার এই সুন্দর মুখটা যদি একটু আ- ভিডিও কলে দেখতে চায়? যদি ভিডিও কলে দেখতে চায়, ক্যামেরা সেট নাই তো। আমার ক্যামেরা সেট ছিল, বাচ্চাটা ভেঙে ফেলছে। বাচ্চাটা ভেঙে ভেঙে ফেলাইছে? ফেলছে। বাচ্চাটার মাইর দিতে নিচ্ছে মতো? না, বাচ্চারা মারবো কোন, বাচ্চা তো অমনি বাপ নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো হ্যাঁ, বাচ্চারা মারি আর কি হবে? হ্যাঁ, সেটাই। তো এখন ওই মোবাইলটা কি ঠিক করা যাবে না? মোবাইল ঠিক করবো কেমনে? ঘর ভাড়া দেওয়া লাগে, মারে পালার লাগে, বাচ্চা একটা আচ্ছা। মাদ্রাসায় পড়ান এখন লাগে। কেউ যদি আপনার জীবন সঙ্গী হয়, সে যদি আপনার মোবাইলটা ঠিক করে দেয়? আমার যদি কেউ জীবন সঙ্গী হয়ে মোবাইলটা ঠিক করে দেয়, যদি কয় ভিডিওর সামনে আসেন, আমি ভিডিওর সামনে এসে তার সাথে কথা বলতে পারবো। সত্যি বলবেন? জি। আর যদি কয় মাশাআল্লাহ। মোবাইলের মাধ্যমে বিয়ে শাদী হোক, মোবাইলের মাধ্যমে বিয়ে শাদী হবে জলকে। তাও রাজি আছেন? জি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার তাই ফোন বলে নাম্বার দিবেন ঝামেলা। ভিডিওতে? আমার ফোন নাম্বার আমি দেবো। মুখস্থ আছে ফোন নাম্বার? না, মুখস্থ নাই, আপনি বলে দেন। আমি বলে দিব? জি। আচ্ছা, আমার সাথে, সাথে আপনিও বলেন। আচ্ছা বলেন। 018 018 29 29 65 65 85 85 70। 70। হ্যাঁ, এবার আপনার বলা লাগবে না, আমি একবার বলে দিই। বলেন। 018 29 65 85 70। এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী ফুলটুসির সাথে আপনারা কথা বলতে পারবেন। দেখা গেল কোনো মানুষের বউ মারা গেছে, বাচ্চা আছে, এতিম বাচ্চা। সেই বাচ্চার মা হিসেবে যদি আপনাকে বিয়ে করে নিয়ে সংসার করতে চায়, আপনি যাবেন? অবশ্যই যাব। সেই বাচ্চাদের মা হয়ে থাকতে পারবেন? হ্যাঁ, আমার বাচ্চারা যে যদি আই করে, তা তার বাচ্চারও আমি যত্ন মায়ের আদর করবো, দিবেন? মায়ের আদর দেবো। আচ্ছা, স্বামীকেও কিন্তু আদর ভালোবাসা দিয়ে রাখা লাগবে। অবশ্যই। আচ্ছা, আর কিছু বলার আছে আপনার? আর কিছু বলো নাই। এখন যে আমারে ভালোবাসে আমার কাছে টেনে নেবে, অসহায় বলে বুঝছনি, হুম, হুম। যার বউ মারা গেছে, একটু বয়স্ক মানুষ হইলে আমি রাজি আছি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ? প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আর এই সুন্দরী ফুলটুসিকে যদি কেউ পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।